তো গাইজ আমি দীর্ঘ ৪৫ বছর পরে সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতে আসছি। আর সিএস র্যাঙ্ক ম্যাচ খেলার সাথে সাথে দেখি আমার সামনে একটা এনিমি আসে, আর এনিমিকে আমি 2 বেসির একটা শট মারি। আর 2 বেসি না, এটা 18 বেসির শট। 18 বেসির শট খেয়ে এখানে লুকায় পড়ে। আর লুকায় পড়ার পরে আমি তাকে আর বিখ্যাত কুখ্যাত ফ্যান দেখে আমি নিজেই ইমোশনাল হয়ে যাই। আর তার সাথে সাথে আমাদের রাউন্ডও শেষ হয়ে যায়। আর এই রাউন্ডে আমি একে নিয়ে নিই। আর একে নেওয়ার পরে দেখি দূরে একটা এনিমি, আর এনিমিকে আমি স্কোপিং হেড মারতে চেষ্টা করি, কিন্তু এনিমির গায়ে টাচ করে না এবং পাখিতেও টাচ করে না, কারণ এনিমির পাখিটা অনেক ছোট। ও থুকু এনিমির গায়ে টাচ করে না। তো সব মিলিয়ে আমি বেলেটের মতো রাশ করে দিই। আর রাশ করার পরে আমার অবস্থা যেমন হয়, আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। এবার আমার টিমমেট কি করে দেখো। তো আমরা ওই রাউন্ড শেষ করে সাকিব খানের মতো ছুটতে চলে আসি। আর এখানে আমার স্পিড 12টা একবারে 12টা বাজিয়ে দেয়। তো তারপরে আমি জোরে 2টা প্রোটিন খেয়ে আমার শরীরে শক্তি বাড়িয়ে নিয়ে, শক্তি বাড়ানোর পরে আমি সরাসরি রাশ করে দিই। তো রাশ করার পরে আমার নেটের 12টা দেখছি 99 প্লাস। তারপরে কিন্তু তাও আমি দ্রুত রাশ করে দিই। আর রাশ করার পরে দেখি চান্দু এখানে দাঁড়ায় আছে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। টুনটুনে খোলা নেওয়ার চেষ্টা করি, কিন্তু টুনটুনে একটা টাইট খুলছিল না। তো অনেকক্ষণ পরে খুলে যায়। আর পরে দেখি এই চান্দু এখানে দাঁড়িয়ে আছে, আর দেওয়ালের ওপর থেকে লাফ মারে পড়ে যায়। আর আমি এখানে চলে আসি। আর এখানে আসার পরে ওকে দেখি ওইখানে দাঁড়িয়ে আছে। আর আমি এখান থেকে M5 দিয়ে জাতা মেরে 2টা কিলের সাথে রাউন্ডটা জিতাই ফেলি। তো তারপরের রাউন্ডে চলে আসি। আসার পর দেখি একটা ফুটবল আমার সামনে দিয়ে যাচ্ছে। আর আমি আগে একটা কিক মেরে আমি সামনে আগাই দিই। তারপর দেখি আমি কিক মার্সের পরে ওখানে দাঁড়ায় আছে। তারপর আমি রাগে আরেকটা কিক মেরে এনিমির মাঝখানে পাঠাই দিই। আর আমি এখানে কভার নিয়ে নিই। তো এখানে অনেকক্ষণ দাঁড়ার পরে দেখি আমার টিমমেটকে একটা এনিমি মারছে। আর আমি এনিমিকে যখন মারতে যাই দেখি আমার টিমমেট আমার এনিমিকে মেরে দিচ্ছে। আমার টিমমেট আমার পাকা কিল চুরি করে নিচ্ছে, সেজন্য আমার অনেক রাগ হয়ে যায়। আর রাগ হওয়ার কারণে দেখি আমাকেই ম্যাচটা জিতে দিছে। তো ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমি এমনই খেলি। আর মাঝে মাঝে একটু মারা খেয়ে যাই, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এমনই খেলি। আর এখানে পিকের রাউন্ড চলে আসছে। আর পিকের রাউন্ড আসার পরে দেখো আমি 2-3 এনিমিকে মেরে দেবো। ভয় লাগছে, গ্রেনেডে গুলোর মেরে। আচ্ছা, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমি একজন পুরো প্লেয়ার। আর পুরো প্লেয়ার কখনোই ভয় পায় না, এটা তো তোমরা জানোই। আর তো আমি এখান থেকে পেছন দিক থেকে রাশ করে দিই, কারণ সামনে দিক থেকে গেলে মারা খেয়ে যাবো। তো এখানে আমি মুন্না টেনকে মতো রাশ করে দিই। আর রাশ করার পরে দেখি ভয়ে 2টা এনিমি নক হয়ে গেছে। আর তার সাথে সাথে আমার টিমমেটও নক হয়ে গেছে। আর এখানে আমি জোরে রিভাইভ দিয়ে দিই। আর রিভাইভের পরে কিন্তু ওখানে রিভাইভ হচ্ছিল, আর রিভাইভ হয়ে যায় বলতে। তো আমি এখন কি করব? কিছুই করব না, কারণ আমি গেলে মারা খেয়ে যাব। আর সেই জন্য কিন্তু আমি এখানে নিজেকে হোল্ড করছিলাম। আর ভাবলাম একটা বোম মারি, বোমে যদি একটা নক হয়, একটা মরে না। আমার টিমমেট একটা মারে, কিন্তু মরে না। আমি M5 কিছু ড্যামেজ দিই, তাও মরে না। তাই সেই চিন্তা করে আমি আরেকটা বোম মারি, কিন্তু তাও মরে না, কিছু ড্যামেজও খাই না। সেজন্য কিন্তু আমি সরাসরি রাশ করে দিই। আর রাশ করার পরেই দেখো আমি এইগুলো ভাঙার পরেই কিন্তু এনিমি একটা বেড়ে যায়। আর এনিমিকে একটা মারার শেষে আর একটা ওরিয়ন হয়ে যায়, আমার টিমমেটকে নক করে দেয়। আর এই টিমমেটকে নক করতে যাই আমি মেরে আমরা কিন্তু অবশেষে বুরকা পেয়ে যাই, অতটুকু বয়া পেয়ে যাই।